আসসালামু আলাইকুম। এইটা ছিল শুক্রবারে বিকালবেলা। শুক্রবারে যেহেতু সকালবেলা আমরা চলে গিয়েছিলাম খেজুরের রস খাইতে, তারপর আমি বাসায় চলে আসি আর ঘুমিয়ে পড়ি। খেজুরের রস কেমন জানি একটু মাতাল মাতাল ভাব ছিল, যার কারণে আমি আজকে শুক্রবারের নামাজটাও ফেল করে ফেলেছি। তো এখন আর কিছু করার নেই, কালকের জন্য একটা হালকা পাতলা কিছু খাবার বানাবো। ফ্রিজে গুস্ত অবশ্যই আছে কিন্তু আনি নাই, তো আজকে হালকা পাতলা একটু খাবার বানিয়ে খায়ালাই, তো কালকে আসলে গুস্ত রান্না করা যাবে। তো তার জন্য এখানে ফুলকপি, পাতাকপি আর সিম কাটটা নিছি। তো এটার মধ্যে দিয়ে দিলাম লবণ, আর মূলত এটা আমি এখন ভাজি করব। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, আর জিরার গুঁড়ার পর দিয়ে দিব লবণ। এগুলো দেওয়ার পর চলে যাব চুলার পারে। এর আগে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর ধনিয়ার পাতা নিয়ে নিলাম একটা বাটিতে। তারপর চুলায় কড়াই দিয়ে এতে লাল মরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই পাতাকপি আর সিম কাটাগুলো। এগুলো দিয়ে একটু এপাশ আর ওপাশ করে বাজ্যা নেব। আজকের দিনটা ঘুমায় ঘুমায় কাটাই দিলাম, বুঝলাম না খেজুরের রস কি আসলে মাতাল মাতাল লাগে নাকি? আপনারা একটু জানাবেন তো। আমি খাওয়ার পরে কেমন জানি একটু চোখটা লাগিয়ে লাগিয়ে আসে, আর সেই ঘুম দিছি 11টা বাজে ঘুম দিছি, আর উঠছি আপনার 5টা বাজে। 11, 12, 1, 2, 3, 4, 5টা, তাহলে এই 5-6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাইলাম কেমনি রে ভাই? তো এদিক দিয়ে আসলে ঘুমাইতে ঘুমাইতে আপনার সাথে কথা বলতে বলতে আমার এই ভাজি হয়ে গেছে। তো ভাজির উপরে একটু দিয়ে দিলাম ধনিয়ার পাতা, আর একটু নাড়াচাড়া পেরে এটা নিয়ে আসবো রুমের ভিতরে। তো এটা আমার হয়ে গেছে, এখন ভাত খাবো। ঠিক যখন ভাত খাবো তখনই মনে হলো আমার তো একটু খেজুরের রস রয়েই গেছে, নিয়ে আসলাম যে সেটুক। তো সেটুক একটু চড়িয়ে দিলাম চুলার ভিতরে। দেওয়ার কারণ হলো আজকে খেজুরের রস দিয়ে একটা চা বানাবো। তারপর এখানে দিয়ে দিলাম একটা 10 গ্রামের দুধ। দেখুন দুধ আর পানি দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে দিয়ে দিব অর্গানিক চার পাতি, যে চার পাতিগুলো প্রায় 1 মাস আগে কিনছিলাম, এখনও সেই সুস্বাদু সুন্দরই রয়েছে। তো দেখতেই পাচ্ছেন চাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইটা এখন একটা গ্লাসে ভরে নিব। পাতি দেওয়ার পর এই গ্লাসের চা কেমন জানি একটু দানা 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 হয়ে যাচ্ছিল। এর কারণ হলো যেহেতু এটা গুড়ের চা হয়ে যাচ্ছে, খেজুরের রসের চা, তার জন্য এরকম দানাদার হয়ে গেছে। আর তারপর আমি এটা রুমে নিয়ে আসছি। মূলত আমি যখন রুমে নিয়ে আসবো, বসবো, খাবো, তখনই মনে হলো শুধু শুধু এই গুড়ের চা খাওয়া যাবে না, কারণ প্রচুর পরিমাণ মিষ্টি ছিল। তার কারণে আমি নিয়ে নিলাম এক বাটি এই মুড়ি আর এই গুড়ে মানে এই খেজুরের রসের চা একসাথে মিক্সার করলে এইটা দিয়ে এত টেস্ট, মানে বুঝতেই পারছিলাম না যে এইটা এত টেস্ট হবে। তো আলহামদুলিল্লাহ, এইটা আমি প্রথম খাইছি এই খেজুরের রস দিয়া চা, এটা অসম্ভব স্বাদ ছিল। আপনারা ট্রাই করবেন, এটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। খুব বেশি গরম থাকা অবস্থায় আসলে অন্যরকম একটা ফ্লেভার ছিল। চা খাওয়া তো আমার অলমোস্ট শেষই হয়ে গেল। তো এখন রাতের খাবার পালা। রাতের খাবারটা শেষ করে একটা ঘুম দিয়ে দিব। অলরেডি কিন্তু আমি এই ভিডিওটা শ্যুট করছি 11:30 বাজে, তো আর কিছুক্ষণ পরে 12টা বাজে যাবো। 12টা বাজার সাথে সাথেও কিন্তু আমার চোখে ঘুম নাই। এর কারণ হচ্ছে গিয়ে ওই যে এই খাইছিলাম, মানে খেজুরের রস খাইছিলাম, তার জন্য। তো আসলে এই ছিল আমার আজকের ভিডিও। তো এখন ভাত খাবো আর ঘুমাবো। তো এখন ভাত খাওয়ার পালা, রাতের খাবার। তো আলহামদুলিল্লাহ এই বাজিটা যখন নিলাম, এইটা এবছর প্রথম আমি বাজি খাইলাম, এই পাতাকপির বাজি। তো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই ভালো ছিল। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই।